শুভরাত্রি বন্ধুরা। এখন প্রায় 9টা বাজতে যায়। এখন আমার হঠাৎ আপনাদের কথা মনে পড়ল। কেন মনে পড়লো বলুন তো? সন্ধ্যে থেকে প্রায় একলাই আছি। সবাই যাচ্ছে কাজে ব্যস্ত। কার বা এত সময় আছে বলুন যে বেকার সময় নষ্ট করবে? আমাদের এখন বয়স হয়ে যাচ্ছে। আমাদের কত মাসে ভীষণ ব্যস্ত, ভীষণ সারাদিন কর্ম করে ফিরল, এই খেয়ে দিয়ে উঠলো, 7টা বেজে গেল। তারপরে একটু বিশ্রাম নিল। এখন সে বাজারে গেল, বাজার থেকে ফিরবে রাত 10টায়। তখন তাকে একটু চা করে দিতে হবে। খাওয়াটা প্রায় দিনই একসাথে হয়ই না রাতে। কেননা সারাদিনে আমি ওনার সাথে খাই না, মানে কোনো সময়ই খাওয়া হয় না। রাত্রিরে উনি খাবেন রাত 11টা, 11:30টার দিকে। আমার তো ডাক্তার বলেছে 8:30 থেকে 8:30টার মধ্যে খেয়ে নিতে, কিন্তু সেটা মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে হয়। খেতে পারি না। আগে একলা একলা খাই, মনটা খারাপ লাগে যে ওর আগে খেয়ে নিলাম, কিন্তু কি করব, আমরা তো মানুষ, স্বার্থপর। নিজের যাতে সুবিধা হয় সেটাই করি, অন্যের জন্য কিছু ত্যাগ করব সেটা কিন্তু পারি না। তাই আমরা অনেক ক্ষেত্রেই বলি যে আমরা অনেক কিছু করি, সত্যি কি কিছু করতে পারি না তো। এই শরীরের কথা চিন্তা করে আরও কিছু পারি না। তবে একটু একটু মন খারাপ লাগে রাত্রিরে যখন একলা খেয়ে নিই। কোনো সময় ছেলে বৌমার সাথে খাই, কোনো সময় একলাই খাই। আর আপনারা কার সাথে খান, কিভাবে থাকেন? এই আমাদের মতো বয়সে মানুষদের কাছেই আমার প্রশ্ন, একাকিত্ব হয়, লাগে, মিস করেন সবাইকে? না, ফেলে আসা দিনগুলোকে আমি ভীষণ মিস করি। কিন্তু একটা কথা আমি সহাস্যে বলতে পারি যে ফেলে আসা দিনও আমার যেমনভাবেই কেটেছে, এখনও ঠিক তেমনভাবেই কাটে। অপেক্ষা আর অপেক্ষা। সারা জীবন আমার হাজব্যান্ড ওই ব্যবসার পিছনেই ছুটলো, আর আজও ছুটছে, আর আমি ওনার জন্য সারা জীবন অপেক্ষাই করছি, বসেই আছি। ভুলে গেছি গো কবে একসাথে সামনাসামনি বসে খেয়েছি, ভুলে গেছি কবে একসাথে বসে খেতে খেতে গল্প করেছি। একটা সময় হয়তো ছিল, সেটা খুব সীমিত, সেটাকেই বহন করে এখন চলছে জীবনটা। আর সেভাবেই চলুক, এভাবেই ভালো থাক, বেঁচে থাক, সুস্থ থাক। আপনারাও ভালো থাকুন। কেমন আছেন? ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা, বাই বাই।